ধন্যবাদ স্যারকে তার স্বাগত বক্তব্যের জন্য। প্রবাসী কল্যাণ ব্যাংকোত্তোলন ঋণ সহায়তার কঠিন শর্ত শিথিল করিবার লক্ষ্যে হাজগরের বুলি জানাই মধ্যপ্রাচ্য সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এখানে কিছু প্রশ্ন উঠেছে যে কিছু শর্ত কঠিন হয়ে গেছে, সেই শর্তগুলো যাতে সহজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এবং একটি কথা মনে রাখতে হবে, ব্যাংকের লোন যে কোনো জায়গা থেকে যে দেশেই থাকুক, যে কোনো জনের কাছ থেকে ব্যক্তিগতভাবে কর্জ নিলেও যাতে কর্জটা পরিশোধ করা যায় সেদিকে লক্ষ্য রেখে যিনি কর্জ দেয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। প্রবাসীর কল্যাণে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করিলেও ব্যাংকর ঋণ সহায়তার যাইরে হতাশার বহু প্রবাসী কল্যাণ ব্যাংকোত্তোলন ঋণ সহায়তা লইতে যাইলে ব্যাংকর বাঁধি দিয়ে শর্তহীন পূরণ করি নফারণে ঋণ নজুটে বেশিরভাগ প্রবাসীর ভাগ্য নিয়মর বেড়াজালর হারণে প্রবাসী কল্যাণ ব্যাংকর ঋণ সহায়তা নফাই বলে জানাই প্রবাসী। বাইরে থাকি আমাদের যারা আমরা লোনের জন্য আমরা যখন প্রবাসী ব্যাংকের দ্বারস্থ হই তখন আমাদেরকে তারা বিভিন্ন কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলে। আমরা যখন আমাদের পাসপোর্ট এনআইডি কপি আমরা নিয়ে যাই তারা আমাদেরকে আরও অনেকগুলো কাগজপত্র নিয়ে যেতে বলে। আমরা আসলে আমরা যারা প্রবাসী থাকি যাতে আমার পাসপোর্ট আমাদের সবচেয়ে বড় আমাদের ডকুমেন্ট, আমরা এটা দিয়ে তো তারপরেও আমাদেরকে হয়রানি করে। তারপরে যারা ফ্যামিলি থাকে আমাদের বাংলাদেশে আমাদের যাদের প্রবাসীদের ফ্যামিলি তাদের সবচেয়ে বড় গাইডিয়ান। তারপরেও বলে যে বাহির থেকে আরও আপনারা জামিনদার নিয়ে আসেন 3জন 4জন করে। আসলে আমাদের যাদের ফ্যামিলি আমাদের এর থেকে বড় গার্ডিয়ান কি হতে পারে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন না পেয়ে ব্র্যাক ব্যাংকের থেকে লোন নিয়ে কাতার আসছে। আমাদের ওই জায়গা দেওয়ার পরে আমাদেরকে অনেক হয়রানি করে। এই পেপার লাগবে, ওইটার ডকুমেন্ট লাগবে, ব্যাংকের ডকুমেন্ট লাগবে, ব্যবসায়িকের সার্টিফিকেট লাগবে, তারপরে আপনার ব্যবসায়িকের চেক বই লাগবে অথবা কোনো সরকারি চাকরিজীবীর চেক বই লাগবে। ওদের ডকুমেন্ট দিয়ে তারপরে দিয়ে দিই, কিন্তু অনেক চেষ্টা করার পরও আমরা পাই নাই। কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্য লোনের ব্যবস্থা করলেও তারা কিন্তু প্রবাসীদের লোনের ব্যবস্থা করছে না। আমি সাম্প্রতিক বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে যাওয়ার পরে আমার এনআইডির সাথে আমার পাসপোর্টের একটা শব্দ গরমিল ছিল, সেই গরমিল অজুহাত দেখিয়ে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয়নি। আমাকে বলেছে আপনার এটা সংশোধন করতে হবে। আপনারা তো জানেন বাংলাদেশে একটা এনআইডি সংশোধন করতে হলে কত ঝামেলা। একজন প্রবাসীদের ছুটিতে যাওয়ার পরে এই এনআইডি সংশোধন করতে করতে তাদের ছুটি শেষ হয়ে যায়। তো কার্যগত দ্বারাই যে দেশের জন্য যে সমস্যার সম্মুখীন করে এই সমস্যা থেকে তারা উঠতে পারে না এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা লোন পায় না। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ লয়ের নতুন বিচালয়ে বিদেশ যাইবার 5 দিন আগে প্রবাসী কল্যাণ ব্যাংকোত্তোলন ঋণ সহায়তা দিব বলে জানাই ব্যাংকের পরিচালক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এবং সেটা প্রধানমন্ত্রীর নির্দেশেই বর্তমান যে ক্যাবিনেট আছে আমাদের মাননীয় মন্ত্রী সহ উদ্যোগেই নতুন করে কিছু উদ্যোগ তৈরি করেছে এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিটা বিভাগের শহরে আমাদের প্রবাসী কল্যাণ কর্মীদের একটা হাব স্টেশন থাকবে যাতে তাদেরকে টাকা আসতে না হয়। আর সেই সাথে বিএমইটির মাধ্যমে পুরা আপনার সারা দেশের নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে গেছে এবং প্রতিটা জেলা শহরে কিন্তু আপনার ওয়েল্ডিং থেকে ধরে গুরুত্বপূর্ণ যে ট্রেনিংগুলি তারা করা হয়ে থাকে। এখন এই ট্রেনিংগুলির মাঝে আমাদের একটু দুর্বলতা থাকতে পারে, বাট আমরা কিন্তু আপনার চেষ্টা করছি আপনার 1 লক্ষ ড্রাইভার তৈরি করার আগামী 3-4 বছর ভিতরে এবং ওয়েল্ডার থেকে এসি রিপেয়ার থেকে প্রতিটা ট্রেনিং আমরা সেভাবে কাজ করার চেষ্টা করতেছি। আর এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে ট্রেন আপ করার জন্য তারা যখন ফাইনাল হয়ে যাবে, স্মার্ট কার্ড পেয়ে যাবে, তখন কিন্তু তারা ওই টিকিটের টাকা ইভেন যে 2-3 লাখ টাকা যে খরচটা হবে এইটাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে যা 4-5 দিনের মধ্যে এই টাকা তারা পেয়ে যাবে, এই ব্যবস্থা আমরা করে রেখেছি। প্রবাসী হলে মনে করে সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীর পরিবর্তে প্রবাসী হলার পরিবারের সদস্য হলে সাক্ষী এবং গ্যারান্টি চেক দিয়ে তারারে ঋণ দিবেন লাই। প্রবাসী হলে যদিও অভিযোগ করে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকোত্তোলন ঋণ না পায়, তবে ব্যাংক সূত্রে জানা গেই গত 10 বছরে প্রবাসী কল্যাণ ব্যাংকর 121 শাখাতুন 515 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। আর গত 3 বছরে ঋণের স্থিতি দাঁড়াই 2300 কোটি টাকা। আমি দুটি বিষয় আপনার সামনে উপলব্ধ রেফারেন্স দিয়ে বলবো। প্রবাসী হিসাবে আপনার নিকট আমার দাবি আমাদের যে বিভিন্ন ইস্যু নিয়ে শ্রমিকদের ব্যাপারে আমার একজন ব্যক্তিগত আমাদের পুরো বাঙালিদের বা উজ্জ্বল করে দেন পুরো বহির্বিশ্বের মধ্যে আমাদের মাহাতো পায়। C+ চট্টগ্রাম।